আচ্ছা মেবিনা আপা, যেভাবে দুর্নীতি বেড়েছে মানুষ কি উৎসাহিত হচ্ছে ভ্যাট দিতে? আপনার কি মনে হয়? আমি মনে করি আসলে সবকিছুরই পজিটিভ দিকের সাথে কিছু নেগেটিভ দিক থাকে। তো আমাদের দেশে আসলে বিগত কয়েক মাস বা কয়েক বছর যাবত আমরা দেখছি আসলে দুর্নীতির বিষয়টা খুব আসলে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তো তারপরেও আমি বলব আমাদের সরকারের পক্ষ থেকে কাজ হচ্ছে। আমরা কাজ করছি। যেমন আমরা কিন্তু মূলত মাঠে কাজ করি। আমরা জনগণের সাথে সরাসরি কাজ করি। তো আমরা যদি সেই জায়গা থেকে জনগণকে এটুকু বিশ্বাস দিতে পারি যে না দেশের জন্য আমরা কাজ করছি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন এবং জনগণ চাইলে দুর্নীতির জায়গাটা আসলে মানে আমাদের তৈরি না করা সম্ভব। আচ্ছা আপু, আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতি রোধ করতে আসলে আমরা আমাদের সন্তানদের মানে আমাদের পরিবারে কিভাবে উৎসাহিত করতে পারি? এখানে আমার একটা ছোট সাজেশন আছে, যেহেতু আমি মানে আমার পড়াশোনার বিষয়টা হলো শিক্ষা গবেষণায়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় চাকরিতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বড় একটা সেক্টর যেটা গভর্নমেন্টের প্রায় বাজেটে 60% রেভিনিউটা মানে বাজেটে 60% যে খাতটা সেটা দেখা যায় এইখান থেকেই আসে, মানে অর্থনৈতিক যে মানে যোগানটা আমাদের রাজস্ব বোর্ডে কাস্টমস, ইনকাম ট্যাক্স কিংবা ভ্যাট থেকেই আসে। হ্যাঁ, বেশিরভাগ অংশটা আসে ভ্যাট থেকে। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করার জন্য কোনো সিলেবাসে ছিল এই রিলেটেড কোনো তথ্য পাওয়া যায় না। আমরা তো অসংখ্য বই পড়ি, মানে সামাজিক বিজ্ঞান অনেক কিছু। আমার কাছে মনে হচ্ছে যেখানে একটা বইয়ের মধ্যে মানে ছোট করে একটা ছোট চ্যাপ্টারের সাথে যদি রাজস্ব মানে রাজস্ব আমি যেটা দিব বা রাজস্ব দেওয়ার যে মনমানসিকতা প্রবণতা তৈরি করা যায়, সেরকম একটা বিষয় যদি একটু সিলেবাসে ইনক্লুড করা যায় তাহলে মনে হয় এটা একটা বিশাল ইম্প্যাক্ট আজ থেকে 10 বছর পরে পাওয়া যাবে। আরও আমরা অনেক গল্প আড্ডা দিব, কিন্তু তার আগে আমরা চলে যাচ্ছি এখন কুইজে। আমাদের কুইজের সময় হয়ে গিয়েছে। আপনারা প্রস্তুত আছেন তো? হ্যাঁ, প্রথম পর্ব কুইজে একদম না? আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা কাকে করব? আপনার পছন্দ। ভালো লাগে। বাংলাদেশে ব্যক্তি আয়কর দিতে হয় বছরে কতবার? আমরা একবারই দেই। শিওর? লক করে ফেলবো? একটু সময় নেন। উত্তর সঠিক। তো দর্শক আপনারা কি বলেন, উত্তরটা কি সঠিক? বলে ফেলি, আসলে উত্তরটা একদম সঠিক। তো আপু পেয়ে যাচ্ছেন 10 মার্ক। আপুর জন্য জোরে করতালি। প্রথম রাউন্ডেই কিন্তু আপু জিতে ফেললেন 10 মার্ক। এখন আমি চলে যাচ্ছি মেবিন আপুর কাছে। আপু প্রস্তুত আছেন তো? আছি। আচ্ছা, প্রশ্নটি হলো ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? চিন্তা করুন, সময় আছে। আবারও বলছি আমি প্রশ্নটি, ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? বলতে পারছি না। তাহলে কি আমি বলে দিব? জি জি। নাকি আপু আপনি বলবেন? অবশ্যই এখানে কিন্তু আপনার কোনো মার্কস অ্যাড হবে না। আমার কাছে মনে হয় 50,000। না না আপু, আপনাদের দুজনের উত্তরই একদম ভুল হয়েছে। উত্তরটি হচ্ছে 10,000। প্রশ্নটি ছিল ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? আমরা সাধারণ মানুষরা কিভাবে জানবো এই জানার জায়গাটা কোথায়? আমাদের ভ্যাট এবং কাস্টমস বিষয়ে সাধারণ মানুষের জানার জন্য তো আমাদের সরকার প্রতি বাজেটের পর এবং বছরের বিভিন্ন সময়ে গেজেটের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রজ্ঞাপন আকারে সেগুলো প্রকাশ করছি। সরকারি আদেশ নীতিমালার প্রকাশ করছি। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু সকল তথ্যগুলো পাওয়া যায়। আর এছাড়াও এখন আমাদের যুগই হচ্ছে গুগল করার যুগ। আমরা যে কোনো কিছু ইন্টারনেটে গুগল করলেও সেই জিনিসের সম্পর্কে জানতে পারি। সাধারণ মানুষ কিভাবে ওয়েবসাইট থেকে জানবে? মানে আমরা যারা ভ্যাটে কাজ করি, ভ্যাট অফিসগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা জেলায় আছে। এছাড়াও আমাদের বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন ভ্যাট দিবস যখন হয় তখন আমরা পুরো সপ্তাহ জুড়ে একটা ভ্যাট সপ্তাহ পালন করি। তখন মোটামুটি বিভিন্নভাবে রিক্সায় হোক, ভ্যানে হোক বা গাড়িতে হোক আমরা বিভিন্ন সচেতনামূলক মানে প্রচারণা করি এবং জনগণের মধ্যে যাতে ভ্যাট দেওয়ার প্রবণতা বাড়ে সেটার জন্য আমরা কাজ করে থাকি। এবং লিফলেট থাকে। তারপরেও তো মানুষ অনিচ্ছাহিত কেন? উৎসাহী হচ্ছে না কেন? উৎসাহিত মানে আসলে বর্ধিত মূল্য কেন আমরা পণ্য কিনবো, তারা ভাবে যে এটা বর্ধিত মূল্য কেন। সেক্ষেত্রে আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, মানে যারা উদ্যোক্তা আছেন কিংবা ব্যবসায়ী আছেন,
তারা পণ্যকে একটা একটা মিনিমাম ভ্যালুটা যদি রাখে তার উপর যদি ভ্যাট দেয় তাহলে কিন্তু পেশাটা তারা হয় না। দেখা যায় পণ্যের দামটাও বেড়ে গেল, সেই হারে ভ্যাটটাও দিতে হলো। মানে পণ্যের যখন দাম বাড়ে সেটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, আমাদের দ্রব্যমূল্যটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে ভ্যাটের বিষয়টা আসলে এত কঠিন হয়ে যেত না। হ্যাঁ, সবার ধারণা যে ভ্যাট মানে আমরা যে আয়টা করছি সেখান থেকে পুরাটাই মনে হয় দেয়া লাগছে। মানে এই ভুল ধারণা থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে আরো অনেক সচেষ্ট থাকতে হবে, আমাদের ইভেন্টের আয়োজন করতে হবে, প্রসার করতে হবে। আমার কাছে মনে হয় এখানে উদ্যোক্তারা বা ব্যবসায়ী যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তারা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারেন। তৃণমূল পর্যায়ে ওই যে সাধারণ জনগণের কাছে কিন্তু আমরা পৌঁছাতে না পারলে তারা পৌঁছায়। আরেকটা ইস্যু আছে যেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণ যেটা মিক্স করে ফেলে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুটো মিক্স করে ফেলে। যেমন আমি একজন উদ্যোক্তা, আমি একজন ব্যবসায়ী, আমার ইনকাম ট্যাক্সটা হবে আমার প্রফিটের উপর। আমি একটা বছরে পুরো বাৎসরিক সময়ে আমি কতটুকু কাজ করেছি এবং আমার কতটুকু আমার কস্ট অ্যান্ড আমার প্রোডাক্টের সেলের পরে যখন যাচাই করে দেখবো যে আমার খরচ বাদ দিয়ে দেখবো যে আমার প্রফিট কতটুকু, তার উপর হচ্ছে আমার ইনকাম ট্যাক্স। তো আমরা কাজ করছি হচ্ছে ভ্যাট হচ্ছে যখনই কোনো অর্থনৈতিক লেনদেন হবে, যখনই যেটা কোনোটা সেল হবে বা কেউ কিনবে, ভ্যাটের উদ্যোগটা সেখানে হয়। তো এই ভ্যাটের এবং হচ্ছে বাৎসরিক যে রিটার্ন, যেটা আয়কর রিটার্ন বা ওইটা দুটো অনেকেই মিক্স আপ করে ফেলে, যেটা সমস্যাগুলো দেখা দেয়। যাই হোক, আমরা আরো গল্প আড্ডা করব। তার আগে জানিয়ে দিয়ে আজকে আপনাদের প্রথম পর্বের স্কোর হচ্ছে নাহার আপু পেয়েছেন 10 পয়েন্ট এবং আশরাফুন্নেসা আপু কোনো নাম্বার পাননি।